বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। হুগলি লোকসভা আসনের রাজনীতির জগতে অভিজ্ঞ লকেট চ্যাটার্জিকে হারিয়ে জয়ী নবাগতা রচনা ব্যানার্জি। দুই টলিউড অভিনেত্রীর ভোট যুদ্ধের লড়াইয়ে হুগলি লোকসভা আসনে জোরদার রাজনৈতিক চিত্রনাট্য তৈরি হয়েছিল। হুগলি লোকসভা আসনে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জিকে ভালো অঙ্কের ভোটে হারালেন তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি। হুগলি লোকসভা আসনের ভোটযুদ্ধের ময়দানে মাটি কামড়ে পড়েছিলেন রচনা ব্যানার্জি ও লকেট চ্যাটার্জি। কেউ কাউকে এক চুল জমি ছাড়েননি। মঙ্গলবার ভোট গণনার শুরু থেকেই এগিয়ে থাকেন তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি। ভোট গণনার রাউন্ডের সঙ্গে বাড়তে থাকে তার জয়ের ব্যবধান। হুগলির মানুষ আমাকে ভালোবেসে ভোট দিয়ে জয়ী করেছেন, তাদের ভালোবাসার মর্যাদা রাখার চেষ্টা করব। এদিন হুগলি HIT কলেজের গণনা কেন্দ্র থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একই কথা বললেন বিজয়ী তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি। বিজেপির হাত থেকেই আসন ছিনিয়ে নিতে পেরে বিজয় খুশি ধনেখালির বিধায়ক অসীমা পাত্র জানালেন, বিজেপি প্রার্থীকে এই আসন থেকে হারাতে পেরেছি, এটাই আমার বড় সাফল্য। অভিনয়ের জগতে থাকলেও হুগলি লোকসভা কেন্দ্রের মানুষের পাশে থাকার আশ্বাস দিলেন সদ্যজয়ী তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জি। ভীষণ ভালো। জয় বাংলা। বলেছিলাম এই তো খুব খুশি 41 না 41 প্লাস এখন বাকি আছে। দাদা 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 মোবাইলটা পেছনে বলো না পড়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে আমি বলেছিলাম আর অসুবিধা আমি কেন করব বললি পড়ে যাবে, তুমি আছো খেয়াল করিনি বলবো না আমি বলেছিলাম তো কত লিড তো বলবো না, মিলে করি না না ঠিক আছে আমি শুনতে একবার দিয়েছো, আমি শুনতে একবার নিয়ে আসি দুই ব্যাটটা ভুলি আছে সবটা তো কমপ্লিট হয়ে গেছে 50 মিনিট চলো। হ্যাঁ 50 মিনিট একটু ওয়াইড ভালো করে মারো আমি বলবো চলো চলো অনুমোদ করি চলো দাদা ওরা আসুক যাবে। আপনার প্রায়োরিটি কি থাকবে হুগলির জন্য? আপনি এত প্রচার করেছেন, এত খেটেছেন, নিজের চোখে তো দেখেছেন। মানুষের পাশে থাকবো, এটার জন্য এসেছি, মানুষের জন্য কাজ করব, হুগলি জেলার মানুষের জন্য, মানুষের উন্নয়নের জন্য কাজ করব। এবং সেটা তো আজকে সবাই ডিক্লেয়ার হলো, জয়ী হলাম আমরা, এরপরে ধীরে ধীরে সব হবে। আপনারা সবাই থাকবেন, দেখতে পাবেন কাজ হচ্ছে। অভিনয় জগৎ থেকে আসলে অনেকে বলেন নাকি সময় দেওয়া যায় না, আপনি সেই বদনামটা সেটাও আপনারা দেখে নেবেন যে সময় দিতে পারছেন। দিদি এখানকার সাংসদ কি হবে, প্রথম কাজ কি হবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হলো দিদি? মমতা দিদির সঙ্গে কথা হলো? একটু বুমটা ছাড়ুন দাদা, একটু দাদা বুমটা ছাড়ুন। ও দাদা বুমটা ছাড়ুন না একটু। ও দাদা দিদি নাম্বার 1 রচনা বন্দ্যোপাধ্যায়। কি হলো ভাই? নাম্বার 1 মমতা বন্দ্যোপাধ্যায়। মোবাইলটা পেছনে আনো। বুঝি আপনার ফার্স্ট প্রায়োরিটি কি হবে এখানকার? আমি সাংসদ আমার প্রথম কাজ কি হবে, প্রথম পদক্ষেপ সেটা দেখতে হবে। এখন ধীরে ধীরে আলোচনা সবটাই আলোচনা করবো, দিদির সাথে আলোচনা করে তারপরে। আমি জয় শ্রীরামকেও তার এগেইনস্টে কিছু বলছি না, আমি তো জয় বাংলার লোক, আমি জয় বাংলা সবসময় বলবো। শোনা যাচ্ছে আপনি এগিয়ে আছেন ব্যালটে, এখন বলতে পারবো এক একটা জায়গা এক এক রকম বলছে, এক্সিট পোল একরকম বলছে, ব্যালট বক্স একরকম বলছে।
মানুষ একরকম বলছে, জনগণ কি বলছেন, সবাই সব রকম কথা বলছে, প্রেস একরকম বলছে, আমার ফ্যান্সরা একরকম বলছে। আপনার কি মনে হয়? আমার তো মনে হচ্ছে জয় নিশ্চিত। এবার দেখা যাক হারাজিতা নিয়ে কি বলবেন? কিচ্ছু নয়। দেখো, আমি সবসময় মনে করি যে তোমার হাতটা ঢুকোচ্ছে কেন? আমি যেটা করেছি বিগত 2 মাস ধরে আমি অক্লান্ত পরিশ্রম করেছি। এরপরে যেটা হবে সেটা তোমার কপালে আছে, সেটা তোমার একসময় বন্ধু ছিল আপনার এবং একসঙ্গে কাজ করেছেন, কথা হয়েছে, হাতটা ঢুকছে, হাতটা পিছনে আনো। বহু বছর হয়তো এরকম মাথা ঢুকে যাচ্ছে, কোনোদিনও হবেও না। ও যাই ও বিরোধী পক্ষের নেত্রী হোক, হাতটা তোমার ঢুকছে, একটু পিছনে আনো। আমার তো হাতটা ওইখানে ঠেলে না, আমি তাকে শুভেচ্ছা বার্তা জানাচ্ছি। ও আমাকে জানিয়েছে, আমিও ওকে জানালাম। একটা বিষয় সেটা হচ্ছে যে আপনি জিতবেন, এটা কোথাও গিয়ে আপনি আশাবাদী এবং নিরাপত্তাই বলছে এখনো পর্যন্ত যতটুকু ব্যালট বাক্স। অনেকেই দেখা যায় যে জেতার পর যারা এই সিনেমা জগতের সাথে জড়িত তারা কোথাও গিয়ে একটা সময় কম দিতে পারেন, আপনি কি এটাকে বেশি দেখা যাক। দেখুন না, সেরকম আমি সবকিছু ব্যালেন্স করে চলতে জানি, পারি, এত বছর ধরে আমি তাই করে এসেছি। আশা করি আগামী দিনেও ব্যালেন্স করে চলতে পারবো। দেখা যাচ্ছে যে সেলিব্রিটিরা যারা নির্বাচিত হচ্ছে তারা তো কেউই সময় দেয়নি। অনেক কিন্তু সবুজ রাতে করছে এবং আপনি ভারতবর্ষের তারাও তো কাজ করছে, সবাই চাইলে করা যায়, ইচ্ছে থাকতে হবে। হ্যাঁ, আমি যত কাজে হয়তো প্রেশার একটু বেশি হয় মানুষের, তখন হয়তো কাজের প্রেশারটা একটুখানি বেশি সম্ভাবনা। হাতটা তুমি পেছনে আনো না, চাইলে করা যায়। হারি জিতে যাই হোক, আমি খুশি থাকবো। যদি দিদি বলেন যে না তুমি যাও, না জাস্ট শুভেচ্ছা বার্তা দিদি আশীর্বাদ করে যেন সব ভালো হয়। অভিষেকের সঙ্গে কোনো কথা হলো? না, এখন কিন্তু কথা নেই। অভিষেক শুধু আমাদের সবার সাথে অভিযোগ করেছেন এবং সবাইকে বলেছেন সবাই শান্তি মাথায় থাকবে, শান্তভাবে সব কিছু ভালোভাবে করবে। সবাইকে শুভেচ্ছা বার্তা। সবাই ভোটের পর তো দেখা যায় অনেক সময় গণনার পর গন্ডগোল হয়, কি বলবেন? দেখো, আমার মনে হয় না হওয়া উচিত। যেটাই হবে সেটাকে হাসি মুখে অ্যাকসেপ্ট করে নেওয়াটাই শ্রেয়। কারণ আমরা সবাই কর্ম করেছি, আমরা সবাই প্রতিটি মানুষ, শুধু আমি বা বিরোধী পক্ষের নেতৃত্ব সেরকম না, প্রতিটি মানুষ যারা আজকে সদস্য কংগ্রেসে রয়েছে পুরো পশ্চিমবাংলার মধ্যে, তারা অক্লান্ত পরিশ্রম করেছে সবাই। সেই জন্যই সবাই এটা মাথায় রাখা উচিত যে আমরা পরিশ্রম করার পরে মানুষ বিচার করবে, ভোরবেলার হাসিটা থাকবে, তারপরে যেটাই রেজাল্ট করবে সেটা আমার মনে হয় হাসি মুখে অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত। কখনো কোনো রকম ঝামেলা আমরা চাই না, করবো না। কর্মীদের উদ্দেশ্যে কোনো বার্তা থাকে? কর্মীদের উদ্দেশ্যে সেটাই বলবো যে একদম মাথা ঠান্ডা রাখবে, যাই হোক না কেন, জিতি হারি যাই হোক না কেন, হাসি মুখে সেটাকে আমরা মেনে নেবো এবং আমরা জীবন পথে এগিয়ে যাবো। থ্যাংক ইউ। দাঁড়িয়েছি, এইটাই আমার শান্তি। বলছি শালা বড্ড ঝামেলা করে করে মেরে দিচ্ছে। কালকেও সিয়া আইসি কে ঘিরেছে, ডিএম কে ঘিরেছে। আর আসবে না, হ্যাঁ যা ডোজ পড়ে তো পড়ে যাচ্ছে। একা তো দোলেকারি টেনে দিয়ে চলে গেছে। চল আমরা এখন হাঁটিয়ে না, আর ওই দোলেকারির পিছনে ছিল সকাল থেকে। চল এটা হাত করে হাঁটিয়ে নিই। আই তন্ময় মালা আছে, ঠিক আছে। এই তো সৌরভ, সৌরভ এই ছবিটা নাও, এই ভিডিও তুলবি তো সুভাষ। সৌরভ পেছনে সবাই মিলে বড় কর, বড় কর, বড় কর, বড় ভাই। অসুবিধা দিয়ে একটু মালাটা ধরো না, মালাটা ধরো। ধন্যবাদ আপনাদের সকলকে, সকলকে। বাকিটা ভি দেখান না একটু, একটু। থ্যাংক ইউ। বলছি আমাদের দাদা কোথায় গেল? আমরা কি খাওয়া পাওয়া না রইলো? খাওয়াবো আমি, সত্যি করে কেউ খাক না খাক আমি। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস।
দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বোরোসিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। রাজস্থানের বোরোসিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বোরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil.
Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.